আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। মমরুজিনা চ্যানেল থেকে আপনাদের আর একবার স্বাগত জানাই। আর এখানে দেখতে পাচ্ছেন কচু শাক কেটে রেখেছি, এগুলো এখন রান্না করব উড়ি বিচি দিয়ে। আর এখানে অনেকগুলো পেঁয়াজ চিলিয়ে রেখেছি, এগুলোকে এখন পরিষ্কার করে কেটে নেব। তার সাথে এখানে হাঁসের মাংস ভিজিয়ে রেখেছি, এগুলো রান্না। এই হাঁসগুলো দিয়েছেন আমার হাজব্যান্ড গিয়েছিলেন তার বোনের বাড়ি, তো ওখানে খাওয়া হয়নি তান, তো উনি সাথে করে দিয়ে দিয়েছেন। এখন এগুলো আমি রান্না করব, সবগুলো পরিষ্কার করে এগুলো রান্না করে নেব। অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আজকে সকালে ঘুমিয়েছিলাম, মেয়ে সকাল 6টার সময় উঠেছে, তাকে পরিষ্কার করে আমি শুয়েছিলাম। আর ছোটো ছেলে উঠিয়ে ওকে নিয়ে দরজাটা খুলে ওকে নিয়ে বাইরে বের হয়ে ওরা দুজন পুকুরে চলে গিয়েছে। তো পুকুরে গেছে তো ভালো কথা, ও এসে আসছে না, আর ছেলে এসে গেছে আর মেয়ে আসছে না, ও আসবে না, ও তার পাওয়া দেবে, ও আসবে না। কিন্তু আমার এক যা দেখে এসে আমাকে বলল কত বড় দুর্ঘটনার হাত থেকে ছেলে এবং মেয়ে রক্ষা পেল। যদি মেয়ে পড়তো তাহলে ছেলে উঠানোর চেষ্টা করতো, আর সাথে সাথে দুজনই পুকুরে পড়ে যেত। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া এত বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য। তো অনেক কেয়ারফুল থাকি, সারা দিনই আমি তাদের পেছনে ঘুরতে থাকি, কখন কী করবে। আমি তো ওরা শুলে আমি শুই, না হলে আমি ওদের সাথে সাথে সব সময় আছি। কিন্তু এরপরও ছেলেটা দরজা খুলে বাইর হয়ে গেছে ওকে নিয়ে, কি করব বলেন? এখন ভাবছি যে আর দিনের বেলা শুলে রুমের ভিতর দিয়ে তালা মেরে দিয়ে দেব, তালা মেরে আমিও ঘুমিয়ে পড়ব। এছাড়া আর কিছু করার নেই, কারণ এখন ছেলেটা দরজা খুলতে পারে, আর দরজা খুলে মেয়েকে নিয়ে গিয়ে কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো আজকে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তো সবাই দোয়া করবেন আমার ছেলে এবং মেয়ের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন অবশ্য আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর এই মাছগুলো কিন্তু আমার হাজব্যান্ড বড়শি দিয়ে ধরেছেন, এখানে কিন্তু আছে 4টা মাছ উনি ধরেছেন। তো এগুলো দিয়ে আমি কি করব এখন ভাবছি, কিন্তু এই মাছগুলো দিয়ে টক রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়। সরি, 5টা মাছ, আর এটা দিয়ে কিন্তু টক রান্না করলে টেস্ট হয়। আমরা খাই টক রান্না করে, আপনারাও ট্রাই করতে পারেন, দেখবেন কিন্তু খুবই টেস্ট হয়। আর এই তো আমার মাংসগুলো কষিয়ে গেছে, কষানো হয়ে গেছে। আর যেহেতু হাঁসের মাংস, এগুলো অনেক সময় রান্না করতে হয়, তা না হলে ভালো লাগে না। তো যাই হোক, আজকে দুপুরে কী কী আমি রান্না করলাম আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আপনারা কেমন কি রান্না। তো এভাবে টক রান্না করে কে কে খান কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের পছন্দ কি এভাবে টক রান্না করে খাওয়া। এখানে হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংস খেতে কার কার পছন্দ একটু বলবেন। আর তারই সাথে আছে চিংড়ি মাছ আর 5 মিশালি মাছ, কচু শাক আছে বিচি দিয়ে, শিমের বিচি দিয়ে, আর ভাত তৈরি আছে।